আলহামদুলিল্লাহ, চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে যে নারী, যে পুরুষ দুই প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, দুই প্রকার নামাজ পড়বে, তার সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সে যা চাইবে তাই আল্লাহ তাআলা তাকে দিবেন, তাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। সুপ্রতিনি ভাই বোন, ওই নারী কতই না ভাগ্যবান যে নারী এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। ওই পুরুষ কতই না ভাগ্যবান যে পুরুষ এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, যে মাসে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে এই পৃথিবীতে এসেছেন। আলহামদুলিল্লাহ। শুভদিনী ভাই বোন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা নবীজির শুভ আগমনের দিনে যে অলৌকিক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর বিস্তারিত বলে দেব যে দুই প্রকার নামাজ কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কিভাবে মুরাদ করবেন, বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। খুব সহজে বুঝতে পারবেন, জানতে পারবেন। গোটা বিশ্ব যখন অন্যায়, অবিচার, জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতা স্থাপন করেছেন যার চির সুন্দর, চির সবুজ ও সমুজ্জ্বল আলোক দ্বারাই উদ্ভাসিত। আল্লাহ তাআলা এর আগে হিদায়াতের জন্য প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে নবী রাসূল পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। সূরা নাহল আয়াত 34। মানব জাতির জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন বা বিশ্ব জগতের রহমত হিসেবে, সারা জাহানের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসূল প্রেরণের ধারাবাহিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে, আর পিতা আব্দুল্লাহর উরুসে মা আমিনার গর্ভ হয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন নবীদের সর্বশেষে। হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে? জবাবে রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তিনি বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাম শরীর ও রূহের মধ্যে ছিলেন তখন। সুবহানাল্লাহ। শুনে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3609। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন হে আবু মুহাম্মদ বলে ইলহাম করলেন, তখন তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমার কুনিয়াত আবু মুহাম্মদ কেন রেখেছেন? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, তোমার মাথা উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করে আরশ এবং এর চারপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতে পান। তিনি জিজ্ঞাসা করলেন, এই নূর কার? জবাবে আল্লাহ তাআলা বলেন, এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন। সুবহানাল্লাহ। তার নাম আসমানে আহমদ এবং জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি না হতেন তবে আপনাকে সৃষ্টি করতাম না, আসমান ও জমিনও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে প্রায় 10টি সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে বুরহান, অকাট্য প্রমাণ এসেছে, অকাট্য দলিল এসেছে, আর আমি
সমুজ্জ্বল আলোকময় নূর তোমাদের কাছে পাঠালাম। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 41। সুপ্রদর্শক, তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে প্রভৃতি তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে, বুরহান বা অকাট্য প্রমাণ বলে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজিকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আমি আপনাকে জগৎসমূহের প্রতি একমাত্র রহমত স্বরূপে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 107। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন, তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। সূরা আলী ইমরান আয়াত হচ্ছে 166। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকরা তারা মন্তব্য করেছেন, তার জন্ম, তার শুভ আগমন হাতির বছর হয়েছে বলে মন্তব্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আগে বিভিন্ন ঘটনা প্রকাশিত হয়েছিল। এগুলোকে বলা হয় ইরহাস। ইরহাস অর্থ হলো বুনিয়াদ বা ভিত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগে সাধারণ বিবেক বহির্ভূত ঘটনাগুলোকেই ইরহাস বলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের 50 অথবা 55 দিন আগের একটি ঘটনা হলো আসহাবে ফিল বা হাতির ঘটনা। পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবাঘর আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত বরকতমণ্ডিত ও মর্যাদাপূর্ণ একটি নিদর্শন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে আবরাহা নামক এক ব্যক্তি বাদশাহ ইয়ামেনের শাসক ছিল। সে দেখলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমেনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমেনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বহুদিন ধরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ও খাদ্যের অভাবে আরবের সর্বত্র হাহাকার চলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের বছর, শুভ আগমনের বছর, আরবের গাছপালা ফলে ফুলে পত্র পল্লবে ভরপুর হয়ে ওঠে। দুর্ভিক্ষ কাটিয়ে আরবে এক শুভ দিগন্তের সূচনা হয়। সুবহানাল্লাহ। বরকতে ভরপুর হয়ে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্গুধারা বইতে থাকে। যেহেতু এবছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের, শুভ আগমনের এ বছরকে তারা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ অর্থাৎ বিজয় ও আনন্দের বছর হিসেবে নামকরণ করেছিল। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটল তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে এবং এও আমি দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। সুবহানাল্লাহ। নবীজির শুভ আগমনের দিন এই ঘটনা ঘটেছে। ফাতহুল বারীর মধ্যে এই ঘটনাটি রয়েছে 6ষ্ঠ খণ্ড 426 নং পৃষ্ঠার মধ্যে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আল্লাহ তাআলা ওই সময়ে আমার চোখের পর্দা উঠিয়ে নেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। নবীজি নূরে নূরান্বিত হয়ে গেছে এই তামাম জাহান। সুপ্রদর্শক, ইরবাস ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, শুভ আগমন গ্রহণকালীন তার সময়ে তার মাতা এক নূর দেখেন, যাতে সিরিয়ার
প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আর আমার মায়ের স্বপ্ন, যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন, যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি এই ঘটনা উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সময় আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 7 বা 8 বছরের শিশু ছিলাম। আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম। সুবহানাল্লাহ। একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদ এর তারকা উদিত হয়েছে। আজ রাতেই তার শুভ আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করত। যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, তখন সে বলল, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন সে বলল, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন এই ধরাধামে, যার 2 স্কন্দের মাঝে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো। জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার 2 বাহুর মাঝখানে ওই মোহরে নবুয়ত চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল। সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে আসার পর সে বলল, নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শুনো, এই নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরাইশ গোত্র যখন দুর্ভিক্ষ নেমে আসতো, তারা আব্দুল মুত্তালিবের হাত ধরে সবির পাহাড়ে নিয়ে যেত। তার উসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত এবং বৃষ্টির জন্য দোয়া করত। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার কষ্ট করে নবীজি শুভ আগমনের দিন যে ঘটনাগুলো ঘটেছে আমি বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো সেই 2 প্রকার নামাজ পড়ার নিয়ম। কীভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কীভাবে দোয়া করবেন। প্রথম প্রকার নামাজ হলো সালাতুত তাওবার নামাজ। তওবা শব্দটি আরবি, এর আবেদনিক অর্থ হলো অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প। ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তাওবা বলে। আর গুনাহের কাজ সংগৃহীত হওয়ার পরপরই মাগফিরাতের উদ্দেশ্যে উত্তম অজু করে 2 রাকাত নফল নামাজ পড়াকে সালাতুত তাওবা বা তাওবার নামাজ বলে। আশা করি বুঝতে পেরেছেন তাওবার নামাজ কাহাকে বলে। সুপ্রিয় দর্শক, এই নামাজের জন্য গোসল করা মোস্তাহাব। তওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়বেন ঠিক একইভাবে পড়বেন, খুবই সহজ, তাই না? এজন্য পৃথক কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অনেকে অনেক কঠিন মনে করেন, একেবারে সহজ। অর্থাৎ কেউ তওবার নামাজ পড়তে চাইলে এভাবে নিয়ত করতে হবে যে, হে আল্লাহ, 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি, আপনি কবুল করুন। আবারও বলতেছি, এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ,
আমি 2 রাকাত তাওবা নামাজ আদায় করছি, আপনি কবুল করুন। এরপর অন্যান্য নামাজের মতো সূরা, কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ পড়ে সব কাজ সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ মুনাজাত করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, জীবনের সমস্ত গুনাহ কথা স্মরণ করে আর গুনাহ করব না এরকম সংকল্প করতে হবে, আল্লাহ তাআলার দরবারে তওবা করে ইস্তিগফার পরে নিষ্পাপ হয়ে যেতে হবে। সুপ্রদর্শক, আর নিষিদ্ধ ও মাকরুহ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তাওবার নামাজ পড়া যাবে। মনে রাখবেন, তওবার নামাজের পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা উত্তম। এ সময় থেকে আর কখনো পাপ কাজে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে মনের সব আকুতি জানিয়ে রাখতে পারেন। সর্বশেষ, মুনাজাত করার পূর্বে সাইদুল ইস্তিগফার একটিবার পড়বেন এবং মুনাজাতের মতো একটিবার পড়ার চেষ্টা করবেন। শয়তান এবং নফসের দোকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে, তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তওবা করা একজন মুমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ কাজে লিপ্ত না হতে তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন নতুন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং গুনাহ মাফ করবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন জানবো দ্বিতীয় প্রকার নামাজ সম্পর্কে। সে নামাজটি হচ্ছে সালাতুল হাজত নামাজ, মনের ইচ্ছা তামান্না, মনের আশা পূরণের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয়। সুপ্রদর্শক, সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়া নির্দিষ্ট কোনো দিন বাধা নেই, যে কোনো দিনে যে কোনো মুহূর্তে নামাজের 3টি নিশ্চিত সময় ছাড়া পড়া যাবে। যে এতদিন পড়তেই হবে এমন বাধ্যবাধকতা নেই। নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সঙ্গত কোনো প্রয়োজনের পূরণ জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা সবসময় থাকেন। সূরা বাকারা আয়াত হচ্ছে 153। সুপ্রদর্শক, সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। মনে রাখবেন, স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে, চাইলে 4 রাকাতও পড়া যাবে। সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত শুনুন, বাংলাতে বলতেছি, এভাবে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়েই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একেবারে সহজভাবে পড়বেন, তবে নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে। তাড়াহুড়ো করা যাবে না। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা, প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পাঠ করে এবং কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 100 বার করে পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে। আবার বলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং দুরূদ শরীফ 100 বার করে পাঠ করবেন। যদি সম্ভব হয়, সম্ভব না হলে আপনি যতটুকু পারেন ততটুকুই পড়বেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সুপ্রদিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। যদি আবারও বেঁচে থাকি, দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।